আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসরাইল যাও, তুমি দুনিয়া থেকে মাটি নিয়ে এসো। আল্লাহর হুকুম হয়ে গেল। ইসরাইল সাল্লাম আসলেন, এবার মাটিকে ধরলেন। এবার মাটি বলল, ব্যাপারখানা কি? বলে নিয়ে যাবো আসমানে। বলে কি হবে? আদম আলাইহিস সালাম তৈরি হবে। এবার মাটি বলে, ইসরাইল সাল্লাম গো, আল্লাহর তিনজন ফেরেশতা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন, দয়া করে আপনিও ছেড়ে দিন, আমাকে নিয়ে যায়েন না, নিয়ে যায়েন না। বলে আল্লাহর হুকুম হয়েছে, নিয়ে যাব। মাটিকে কষে ধরে নিলেন, আমি নিয়ে যাব। মাটি বলে, শুনুন গো, যদি আপনি আমাকে না ছাড়েন, যদি নিয়ে যান, আমি আল্লাহর কাছে বিচার চাইবো। মাটি শোনো, যে আল্লাহর কাছে তুমি বিচার চাইবো, সে আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন, আমি তোমাকে ছেড়ে যাব না। যে আল্লাহর কাছে মদিনা থেকে রিচার্জ করে এসেছি হুজুর, যে আল্লাহ কাছে তুমি বিচার চাইবা, ও আল্লাহ আমাকে পাঠিয়েছেন নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য, আমি তোমাকে ছাড়বো না। মাটিকে ধরে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ইসরাইল শোনো, আদম তৈরি করব, আর আদমের কারণে যত আত্মাগুলা হবে সবার জান কবজ তোমাকে করতে হবে। সব দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল সাল্লামের সামনে দিয়ে দিয়েছেন। এইভাবে এইভাবে মৃত্যু হবে। হযরত ইসরাইল সাল্লাম বলেন, মাবুদ, তোমার অনেক কাজ আছে গো আল্লাহ, তুমি অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না। অনেক কাজ আছে আল্লাহ, কোন কাজে দাও আল্লাহ, এই জান কবজ করার হুকুমটা আমাকে দিও না। কেন? বলে আল্লাহ গো, একজনের ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে, আর ওই বাসর ঘর থেকে আমি মেয়েটার জান কবজ করে নিয়ে, বাসর ঘর থেকে জান কবজ করে নিয়ে আসবো। ও রব্বুল আলামিন, ছেলেদের মনের সবচাইতে বড় খুশবু ওই মেয়েদের মধ্যে আছে। আল্লাহ গো, যখন আমি ওই মেয়েটার জান কবজ করে নিয়ে আসব, ওই স্বামী ওই ছেলেটা মনের ব্যথা বেদনা যন্ত্রণায় কতই না চোখের পানি ফেলে কাঁদবে গো আল্লাহ। অনেকে অনেক রকম ভাষায় আমাকে কথাবার্তা বলবে, রব্বুল আলামিন তুমি অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না। বলে আর বলো, বলে একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে, আর আমি ওই ছেলেটার জান কবজ করে নিয়ে আসবো। ও মেয়েটার হাতের চুড়ি নাকের কানের খুলে দিয়ে সাদা কাপড় পরিয়ে দেবে। আল্লাহ গো, মেয়েটা কতই না কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, দুঃখ পাবে। এ আল্লাহ, ওই মেয়েদের মন তুমি নরম করে সৃষ্টি করবে। আল্লাহ গো, অনেকে অনেক রকম ভাষায় আমাকে কথাবার্তা বলবে, অন্য কোন কাজ দাও, এ জান কবজ করার হুকুম খানা তুমি আমাকে দিও না। বলে আর বলো, বলে রব্বুল আলামিন একজন মেয়ের পেটে বাচ্চা আসবে। এ আল্লাহ, এবার মেয়েটা বাচ্চাকে জন্ম দেবে, আর আমি বাচ্চাটার জান কবজ করে নিয়ে আসবো। আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, তো আপনি আমার কোনোদিন ক্ষতি করেছিলেন, তো আমি মনে মনে কিন্তু আপনাকে গাল দিচ্ছি, মনে মনে আমি গাল দিচ্ছি। আচ্ছা, আমার গুনাহ হচ্ছে কিনা ভাই? আমি কিন্তু প্রকাশ্যে বলিনি, মুখ দিয়ে বের হয়নি, তো আমার নেকি হবে না গুনাহ হবে? একটু হ্যাঁ না বলেন না। রাস্তা দিয়ে একটা খুব ভালো জিনিস যেছে, ভালো জিনিস, আজকাল যেটাকে ভালো বলছে, খারাপটাকে ভালো, তো ভালো জিনিস যাচ্ছে, প্রকাশ করিনি, মনে মনে কিছু ভাবছি। কি হুজুর, কি খুব সেজে গুজে আছে আর যাইছে, তো মনে মনে কিছু ভাবছি, এটা বুঝিয়ে দিলাম উদাহরণ দিয়ে, তো নেকি হবে না গুনাহ হবে?
তো দেখছেন কে? আমার আল্লাহ, আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্নাল্লাহু আলিমুম ইন্নাল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দা বান্দিরা শোনো, তোমাদের মনের খবর আমার রাব্বুল আলামিন দেখছেন, জানছেন ভাইজান আমার, যা করছেন সব কিছু দেখছেন আমার রাব্বুল আলামিন। আমার আল্লাহ বললেন, ফি কুলুবি মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদান। বান্দা বান্দিরা শোনো, তোমরা নিজের অসুখ বাড়িয়ে নাও, আল্লাহরও বাড়িয়ে দেয়। তোমরা কাউকে ঠগাবো মনে করো, ওই ব্যক্তিকে ঠগাও না, তোমরা নিজেরাই ঠগাতে পড়ে যাও। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তোমরা মনে করছো আল্লাহকে ধোঁকা দিচ্ছি, তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, তোমরা নিজেই ধোঁকার মধ্যে পড়ছো। হ্যাঁ, নিজেই পড়ছো ধোঁকার মধ্যে। আর কতদিন? দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। আচ্ছা, এটা কবরস্থান কিনা ভাই? একটু হ্যাঁ না বলতে হবে। এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি, আবার থাকবে না তোর বাহাদুরি। সব ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর বাহাদুরি, যেদিন ইজরাইল আসিবে রে মন, চলে যেতে হবে। সোনারও তোর খাঁচার ভিতর গাইরে, সোনারও তোর খাঁচার ভিতর একটি পাখি আছে। এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে, মন খালি পিঞ্জিরা পড়ে রবে। এত সুন্দর দেহ খানা গাইরে। এই খুব সুন্দর মজলিস। আচ্ছা, আমি কে? আমি গজলটা বলছি, বাকি রাখলাম। আমি কে? আমার নামটা বলেন। আলিমউদ্দিন। আমি আলিমউদ্দিন। এই যে সোনারতর খাঁচার ভিতর একটি পাখি আছে, জি, তা আমি আলিমউদ্দিন। আরে গজল নিজের তৈরি, আমার নিজের তৈরি করা। আজ 25-26 বছর আগে তৈরি করেছিলাম। চাষির বেটা তো, গমের জমিতে পানি দিতে দিতে। তা আসেন ভাইজান, আমার বলার উদ্দেশ্যটা কি দেখেন। তা আমি আলিমউদ্দিন। এই পা দুটো কার ভাই বলেন? আলিমউদ্দিনের। আমাকে আল্লাহ দিয়েছেন নিয়ামত। জি, আমি আল্লাহর, আমি আল্লাহর। আল্লাহ আমাকে দিয়েছেন নিয়ামত পা। তো আমি আল্লাহর মানে আমার সমস্ত কিছু আল্লাহর নাকি বাবু? জি। তো পা আমার, হাত দুটো কার? আমার আলিমউদ্দিনের। চোখ মুখ নাক কান কার? আমার। আলিমউদ্দিনের যেদিন পাংচার হবে নাকি, একটু হ্যাঁ বলেন ভাই। আলিমউদ্দিন যেদিন বেরিয়ে যাবে, পা হাঁটবে, হাত নড়বে। আমি আলিমউদ্দিন বাড়িতে বসে বসে, চেয়ারে বসে বসে খুব পাহিলেছে, মনে মনে ভাবছি আজ মসজিদে যাব। দেব দাঁড়িয়ে গেলাম, এবার পা কিন্তু মসজিদে নিয়ে চলে গেল। মনে মনে ভাবলাম আজ মাদ্রাসায় যাব, উঠে গেলাম, পা কিন্তু নিয়ে চলে গেল। মনে মনে আপনারা ভেবেছেন বাড়িতে যে জালসা শুনতে যাব, পা কিন্তু নিয়ে চলে আসলো, তাই না? পা কিন্তু নিয়ে আসলো। আবার আমি আলিমউদ্দিন মনে মনে ভাবলাম আজ ডাকাতি করতে যাব, পা কিন্তু নিয়ে চলে যাবে। আমি মনে মনে ভাবলাম যে আজ মদের আড্ডায় যাব, পা কিন্তু নিয়ে চলে গেল।
জুয়া খেলতে যাব, কি গো আমি ভাবছি ভালো, তো ভালো জায়গায় পা নিয়ে যাচ্ছে, আর আমি ভাবছি খারাপ, তো পা খারাপ জায়গাতে নিয়ে যাচ্ছে। খুব ভাবার ব্যাপার আছে। হাত আল্লাহর জিকির করব, চলতে লাগলো, জিকির করব, সবাই দেখেন হাত উঠাবেন, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, দেখেন হাত উঠে গেল, ভালো কাজে যাবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, হাত উঠাবো, জিকির আজকার করবো, হাত করে নিল, দান খেরাত করবো, করে নিল। আবার মনে মনে ভাবলাম যে আজ মদের আড্ডায় যাব, মদ খাবো, হাত কিন্তু গ্লাস ধরে নিল, তাই না ভাই? এই হাতে এদিকে আল্লাহ জিকির করলো, আমি ভাবলাম ভালোটা বলে মদ খাবো, গ্লাস ধরে নিল, জুয়া খেলবো, জুয়া খেলতে লাগলো, হাত চুরি করবো, হাত চুরি করতে লাগলো। কথা ঠিক? জি। চোখ আল্লাহওয়ালা দেখবো, কোরআন মাজিদ দেখবো, আলেম দেখবো, তালিব ইলম দেখবো, ভালো মানুষ দেখবো, আবেদ দেখবো, তাই তো দেখতে লাগলো। না এগুলা দেখবো না, ওই রং বেরঙের জিনিস দেখবো, চোখ দেখতে লাগলো। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বললেন, ইয়াউমা ইয়াজিন তুআদ্দিসু আখবারা, বান্দা বান্দিরা আরে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর সামনে হাসর ময়দানে সাক্ষ্য দেবে। আল্লাহ মুখে মোহর মেরে দেবেন। পা বলবে আল্লাহ আলিমউদ্দিন আমার দ্বারাই ভালো জায়গায় হেঁটে গেছিল, পা বলবে আল্লাহ আলিমউদ্দিন আমার জায়গায় ভালো জায়গায় হেঁটে যায়নি। হাত বলবে আল্লাহ তোমার দুনিয়াতে আলিমউদ্দিন আমাকে দিয়ে ভালো কাজ করেছিল। আবার এ হাতই বলবে আল্লাহ আলিমউদ্দিন আমাকে দিয়ে ভালো করেনি, ভালো কাজ করেনি। চোখ বলবে ভালো দেখেছে, আবার চোখ বলবে ভালো দেখেনি। মুখ বলবে ভালো বলেছে আলিমউদ্দিন, আবার বলবে ভালো বলেনি। আমি পরিচালনা করছি, মুখে মোহর মেরে দেবে আল্লাহ, মোহর মেরে দেবেন। এবার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। এই ভাইরা বসে যান, সবাই বসে গেছে, বসেন বসেন, মানবতাকে উজ্জ্বল করে এসেছেন আপনারা, জান্নাতি লোক, আপনারা জান্নাতি মায়ের বেটা। আসেন ভাই, আসেন আসেন। আরে আরে আপনারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আপনাদের ভদ্রতা আছে। এই এসো না রে, এসো এসো, বসে যা, বসে যা। ও মা খালা বহিনেরা, আপনারা এসে স্টেজ পরিপূর্ণ করে দিয়েছেন, খুব সুন্দর পরিবেশ, ঠিক আছে। আচ্ছা আমি যে বক্তব্যগুলো দিচ্ছি রাখছি, তো আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো বাবু? জি জি জি, বুঝিয়ে বলতে হবে। তো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, সেদিন কিন্তু আমার ক্ষমতা পাওয়ার চলবে না। আসেন, তাই বলে সোনার তোর খাঁচার ভিতর একটি পাখি আছে, এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে, মন খালি পিঞ্জিরা পড়ে রবে। এত সুন্দর দেহ খানা, হাইরে এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে, এ দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে রে, মন চলে যেতে হবে। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়া আছে, আল্লাহর দিকে যেতে হবে। তাই এবার ইজরাইল সাল্লাম বলেন, হে রাব্বুল আলামিন, একজন মা 10 মাস 10 দিন একটা বাচ্চাকে পেটে নিয়ে বয়ে বেড়িয়ে অনেক রকম কষ্ট যন্ত্রণা সহ্য করে জন্ম দেবে, বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, আমি ওই বাচ্চাটার জান কবজ করে নিয়ে আসবো। আল্লাহ গো, মা জননী ওই বাচ্চাকে বুকে ছড়ে, মা জননী বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কতই না চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহ গো, তুমি আমাকে অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না। বলে আর বলো, বলে রব্বুল আলামিন
একজন মা একজন বাচ্চাকে জন্ম দেবে গো আল্লাহ, আমি ওই মায়ের জান কবজ করে নিয়ে চলে আসব। ওই বাচ্চাটা মায়ের দুধে লালন পালন হবে না, মায়ের বুকের আদর পাবে না, ওই বাচ্চাটা মায়ের যত্ন পাবে না, অপরের যত্নে মায়া মহব্বতে অপরের দুধে লালন পালন হবে। মাকে তো নির্জন কবরে দিয়ে দেবে গো রব্বুল আলামিন। ওই বাচ্চাটা অপরের কাছে লালন পালন হওয়ার পর যখন তার জ্ঞান আসবে 5-6 বছর বয়স, 7 বছর বয়স হবে, শুনতে পাবে, বুঝতে পারবে এটা আমার দুধ মা, এটা আমার জন্মধারণী মা না, তখন সে জানবে একের পরে দ্বিতীয়র কাছে গিয়ে শেষ পর্যন্ত দুধ মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবে মা গো, এরা বলছে তুমি নাকি আমার জন্মধারিণী মা না গো। এবার মেয়েটা চোখ করে ছেলের দিকে দেখছে গো, দেখছে গো, দেখবে গো, আর ওই মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইবে। মা বলে তুমি নাকি আমার জন্মধারিণী মা না, তুমি নাকি আমার দুধ মা। তখন ওই মেয়েটা শেষ পর্যন্ত বলবে বেটা তুমি আমার দুধ, বেটা আমি তোমার জন্মধারিণী মা না, আমার জন্মধারিণী মা কোথায়? তোমাকে জন্ম দিয়ে তোমার মা মরে গেছিল, ওই কবরস্থানে রাস্তার ধারে কবরে শুয়ে আছে, আমি যাব মায়ের কাছে। ছেলেরা সঙ্গে যাবে, অনেক ছেলেরা যাওয়ার পর এবার বলবে এটাই তোর মায়ের কবর। ওই বাচ্চাটা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে কাঁদবে, চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে, কাপড় ভিজাবে। রাস্তার লোকেরা জিজ্ঞাসা, একজন অপরজনকে জিজ্ঞেস করবে, বলবে ছেলেটা এইভাবে কেন চোখের পানি ফেলে মা মা বলে কাঁদছে? বলে তার মা জন্ম দিয়ে মরে গেছিল, মায়ের দুধ পায়নি, মায়ের স্নেহ আদর পায়নি, এটা তার মায়ের কবর। তাই আজ জানতে পেরে মায়ের কবরে এসে মা মা বলে ডেকে কাঁদছে। অনেক লোক অনেক রকম কথাবার্তা বলবে দৃশ্য দেখার পর। এবার ইসরাইল সাল্লাম বলেন আল্লাহ গো, তুমি আমাকে অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না। বুঝতে পারলেন তো? এ ছেলেরা একটু বসে যাও না শোনা, তোমাদের জন্যই তো পবিত্র মাজলিস করা হয়েছে রে ধন, দুয়ার জায়গা রে। এ ছেলেরা এসো, এসো বসে যাও। এই ছেলেরা বসে যাও, বসো, তোমাদেরকে নিয়েই তো, তোমাদের জন্যই তো করেছে। বসে যাও, তোমরা 10 জন দাঁড়িয়ে আছো তো, তোমাদের দেখা দেখে আরো 50 জন দাঁড় হবে, তাহলে জালসাটা তো ক্ষতি করে দিলাম, উপকার করলা না। বসো, এই ছেলেরা বসো। আরে নাকে হাত দিচ্ছে, ওকে বসতে বলছি তো নাক চুলকাইছে, বুড়া হয়ে গেছি বলে দেখতে পেয়েছি না নাকি? জি বসতে বলছি তো নাক চুলকাইছে, চোখ তো বুড়াই। আল্লাহ নিয়ে গেছিলেন, হজে গেছিলাম গত 23 সালে, এইবার হচ্ছে তার আগে রিচার্জ হয়ে এসেছি মদিনা থেকে। জি তো যেটা বলছিলাম, অনেকেই অনেক রকম ভাবে আমাকে খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বলবে, অন্য কোনো কাজ দাও, জান কবজ করার হুকুমটা আমাকে বলে দেন, কাজটা আমাকে দিও না। আমার রব্বুল আলামিন বললেন ইসরাইল কিয়ামত পর্যন্ত বান্দা বান্দিরা এমন ভাবে জান কবজ করাবো, কেউ তোমার দোষ লাগাবে না, ইসরাইল সাল্লামের কেউ দোষ লাগায় না। কি হয়েছিল রে? অ্যাক্সিডেন্টে মারা গেল। কিসে মারা গেল রে? ক্যান্সার হয়েছিল। কিসে মারা গেল রে? জ্বর হয়েছিল। কিসে মারা গেছিল রে? হার্ট অ্যাটাকে মারা গেল। কি করে মরল রে? ছাদ থেকে পড়ে মরল। কি হয়ে মরল রে? গাছ থেকে পড়ে মরল। কি হইল রে? চায়ের দোকান থেকে আসছিল, অজ্ঞান হয়ে পড়ে গেল, দিয়ে মরে গেল। এ বেরাদার কি হইল রে? বলে পায়খানায় গেছিল, পা পিছলে পড়ে মরে গেল। ইসরাইল আলাইহিস সালামের কেউ দোষ লাগায় ভাই?
একটু হ্যাঁ না বলেন। কামুল হাকিমিন, সর্বশক্তিমান রব্বুল আলামিন, সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ দুনিয়াতে যতগুলা মানুষ পাঠিয়েছেন প্রত্যেকের এই মুখটা আলাদা আলাদা রূপ দিয়ে, বলেন সুবহানাল্লাহ, আলাদা মন দিয়ে পাঠিয়েছেন। ও আল্লাহ বললেন ইসরাইল এমন ভাবে জান কবজ করানো হবে কেউ তোমার দোষ লাগাবে না। সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে, ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, ফুল পাতা গরম জলে, ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আচ্ছা, আপনাদের বর্ষি মলহুদ্রাপুর এইসব এলাকায় মানুষ মরে তো পানিতে কুলের পাতা দিয়ে মানে বইয়ের পাতা দিয়ে গরম করে কি গা ধোবায়? জি মামা, এই থামেন থামেন, এটা জানালেন আপনাদের দিকে মুর্দাকে গোসল দেওয়াই তো পানিতে কুলের পাতা দিয়ে বইয়ের পাতা দিয়ে গরম করে গোসল দেওয়াই? একটু হ্যাঁ না বলেন না। হ্যাঁ, কিসের লেগে কুলের পাতা দেয় বলেন তো? খুব ভালো ছেলে, কথা বলেছি, ঘর ঘরে খুব ভদ্র, খুবই সুন্দর লেগেছে আপনার শাখসিয়ত, আপনার ব্যক্তিত্ব। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম দোয়া এই লোকটাকে আমি দিলাম। তো কুলের পাতা পানিতে দিয়ে মুর্দাকে গোসল দেওয়া না ভাই, কিসের লেগে? পানিতে বইয়ের পাতা দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়া হয়, জানা আছে? একটু হ্যাঁ না বলেন না, জানা আছে? জি জানা নাই? না না, সঠিক কথা বলছেন, জানা নাই বলতে স্বীকার করলেন যে না জানি না। এই জন্য যে এক নম্বর, অনেক শরীরে পচনশীল অসুখ হয়, পচনশীল অসুখ হয় না বাবু শরীরের চামড়ায়? জি। তো 9 প্রকার লোকের লাশ কবরে পচে না, 9 প্রকার লোকের লাশ কবরে পৌঁছে না। তার মধ্যে ইমানদার, মুমিন, আলেম, হাফেজ, নবী রাসূল নারা তো আছেনই, আল্লাহর ওলি, সাহাবী। জি, আপনারাও ইমানদার মুমিন হয়ে মারা গেলেন, এই জন্য মুসলমান মুমিনেরাকে পানিতে কুলের পাতা দিয়ে গরম করে গোসল দেওয়াই। যে পচনশীল যে বীজাণুটা থাকে শরীরে, ওই বীজাণুটা কেটে যায়, দূর হয়ে যায়। তাহলে যেভাবে শরীরটাকে কাফনে জড়িয়ে কবরে রাখবে কিয়ামত পর্যন্ত ওইভাবেই সুরক্ষিত থাকবে দেহটা। এই জন্য কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়াই। তাহলে বুঝে নিলেন এক নম্বর। 2 নম্বর কারণ, যে অনেক সময় জিন ভূতে মানে শয়তানে দেওপুরীতে আত্মাটাকে আটকে রাখে, দমটাকে আটকে রাখে। তো যদি হাওয়া বাতাসের কারণে দমটাকে আটকে রাখে আর কুলের পাতা পানিতে দিয়ে গরম করে যদি মুর্দাকে গোসল দেওয়ায়, তাহলে হাওয়া বাতাসটা কেটে যাবে, ওই জিনের আসরটা দূর হয়ে যাবে, আর ওই দম চলাফেরা হয়ে যাবে, নিঃশ্বাস চলাফেরা হয়ে যাবে। বুঝতে পারলেন ভাই? নিঃশ্বাস চলাফেরা হয়ে যাবে। তো এই জন্য কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেয়। কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে, কুল পাতা গরম জলে আতর করে গোসল দিয়ে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে একটু জোরে বলেন, আপন ঘর মানে
কবর পরের ঘরকে নিয়ে টানাটানি কেন? জানলা রে, কবাট রে, শোকেস রে, ফ্রিজ রে, নাকি বাবু ইত্যাদি ইত্যাদি রে, গেট রে, গিরিল রে, এ পরের ঘরকে নিয়ে এত মাতামাতি কেন? এত রঙ্গ এত বাগার পরনে সানে সবার। মুর্দার বাড়িতে কেউ প্যান্ট শার্ট, কেউ সালোয়ার কামিজ, কেউ জুতো, কেউ চপ্পল, কেউ মাথায় কাপড়, কেউ টুপি, কেউ হাতে ঘড়ি, কেউ চুড়ি। ও বিরাদার, মুর্দার বাড়িতে অনেকে অনেক রকম ভাবে সাজে সজ্জিত থাকে। ওই মুর্দাটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। হাই রে মরণের দৃশ্য! মুর্দার সব খুলে দেওয়ার পর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তখন ওই রুহটা বলে, এত রঙ্গ এত বাঙার পরনে সগানে সবার, এত রঙ্গ এত বাঙার, এত রঙ্গ এত বাঙার পরনে সানে সবার। আমায় সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমর কেউ যাবে না। এ বেরাদার, আমি মৌলানা আলিমউদ্দিন আমার বিবিকে আমি বললাম, ও বিবি, আমার বিবিকে আমি বলছি, বিবি রে, মানুষ মরে কবরস্থানে নিয়ে গিয়ে কবর দেয়, আমি মরব, আমি যখন মরব আমাকে কবরস্থানে কবর দেওয়াবি না। বলে কি ব্যাপার? বলে ভালোবাসার কারণে বলছি। কারণ কি কি বলবা বলো? এবার আমি বলছি, বিবি রে, আমি তোকে খুব ভালোবাসি। আমার বিবি বলছে, কেমন কথা বলো তুমি? তোমাকে কি আমি ভালোবাসি না? বলে হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, তবে আমি তোমার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার বিবি বলছে, না, আমি তোমাকে বেশি ভালোবাসি। বলে একটু প্রমাণ হোক। বলে কি প্রমাণ? বলে তুমি যখন, আমাকে বলছে আমার বিবি, তুমি যখন পায়খানা যাও সেই সময় আমি তোমার পায়খানার পানি পৌঁছায় দিই। আমাকে বিয়ে করে আনার পর কয়দিন তুমি আমাকে পায়খানার পানি দিয়েছো? আমাকে বিয়ে করে আনার পর আমি সারা জীবন তোমার কাপড় পরিষ্কার করছি। বলো তুমি আমার কয়দিন কাপড় পরিষ্কার করেছো? কি গো বিবি বলছে, তোমার কাপড় পরিষ্কার করি আমি করেছি, তুমি আমার কয়দিন কাপড় পরিষ্কার করেছো? জি জি, ভালো আছেন? একটা কথা ঠিক বললাম কি না ভাই? ছেলের একটা মেয়েকে বিয়ে করে এনে কাপড় টাপড় পরিষ্কার করিয়ে খিদমত করিয়ে, আপনারা কে স্ত্রীর কাপড় কেচেছেন? একটু হাত তুলে দেখাবেন। তাহলে কথাটা তো আমি সত্যি বললাম। কোরআন কিন্তু বলছে, হুন্না লেবাসুল্লাকুম আনতুম লেবাসুল্লাহ হুন্না। ছেলেদের জন্য মেয়ে লেবাস, মেয়েদের জন্য ছেলে লেবাস। স্ত্রীর কাপড় কাচা শরীয়তে কি নাজায়েজ আছে? কোন মৌলবীর মুখ থেকে শুনেছেন কে ছেলেরা স্ত্রীর কাপড় কাচিও না, বিবির কাপড় কাচা নাজায়েজ আছে? হ্যাঁ, শুনেছেন কোনদিন? তাহলে কাচেন না কেন? আপনার কেচে দিচ্ছে, আপনি কেন কাচবেন না? কাচতে হবে। আমি কেচেছি। হাসর ময়দানে যদি আল্লাহ বলে তো সবকিছু করেছিস রে, তুই তোর কাপড় তো তোর বিবি খেচেছে, তুই তোর বিবির কাপড় খেচেছিস, তখন কি বলবো? তখন তো আটকে যাবো। খাচ্ছেন ওর মনটাকে বড় করার লেগে। না যাই নাই, বরং আরো ভালো মনটা বড় হবে। মা খালা বহিনেরা, খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। মেয়েদের বিবিদের মনটাকে বড় করতে হবে। পার্টনার হিসাবে বন্ধুত্ব, বন্ধু যেমন চলে ওইভাবে চলাফেরা করতে হবে। কোন সময় রাগান্বিত হয়ে বিবিকে পরিচালনা করবেন না, দাসী মনে করবেন না। কথা বুঝতে পারলেন বাবু? বিবিকে দাসী মনে করবেন না, বন্ধু পার্টনার মনে করে চলাফেরা করেন। এই ভাই আপনারা একটু বসে যান না, শোনা। দেখেন আপনারা ভদ্রলোক, ভালো ছেলে, আপনারা ভালো ছেলে, ভদ্রলোক বলেই তো বলছি। আসেন বাবু, এই ছেলেরা বসেন না,
বসেন। আপনারা যদি বেদিন হতেন, বদমাশ হতেন তো বসতে বলতাম না। আপনারা যদি বদমাশ হতেন, এই ছেলেরা, আপনারা যদি খারাপ ছেলে হতেন তো বসতে বলতাম না। ভালো বলেই তো বসতে বলছি রে ধন, ভালো বলেই বলছি, বসে যেতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে বাবু। এর বদলা, এর নেকি আমার আল্লাহ দেবেন। আজকে যে এই বক্তব্য আমি 4.5 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছি। আল্লাহর ইবাদত বন্দেগী করা, বাপ মায়ের সেবা করা। বাপ মায়ের খিদমতের কথা যখন বলি তো মানুষ জর্জরিত হয়ে যায়, কিন্তু মনে হয় আজকে যেতে পারবো না। টার্গেট ছিল যাওয়ার, কিন্তু এদিকে একটু বাড়িয়ে দিয়েছি। তো আমি বলছিলাম যে বিবির সাথে সদ্ব্যবহার করতে হবে, ভালোবাসাটা রেখে খোশ হাল খোশ মেজাজে জীবন যাপন করতে হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন। তাই আমার বিবিকে আমি বললাম কি, আমাকে বেশি ভালোবাসিস, আমার থেকেও তুই আমাকে বেশি ভালোবাসিস? তো বলছে হ্যাঁ ভালোবাসি। তো তুমি কি মনে করো? বিবি রে, পাড়ার মানুষ মুর্দাকে নিয়ে গিয়ে কবরস্থানে কবর দেই। ভালোবাসার কারণ, তুমি যতদিন বাঁচবা ততদিন আমাকে তোমার পাশে রাখিও। আমি বলছি মৌলানা আলিমউদ্দিন, যতদিন বাঁচবা তোমার পাশে আমাকে তুমি রাখিও। বলে কেমন কথা এটা, কেমন কথা, আমার পাশে কি করে রাখবো? বলে বিবি রে, আমি মরে যাব, গোসল দেওয়াবে, আর এই ঘরে ছাপ্পর খাটটা সরিয়ে এই ছাপ্পর খাটের তলে আমাকে কবর দেওয়া বা দিয়ে কবর হয়ে যাবে। ছাপ্পর খাটটা এনে রেখে দিবে, এবার রাখিয়ে দিবা। এবার আমি কবরে শুয়ে থাকবো, আর তুমি ছাপ্পর খাটে গদির বিছানায় মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবা। এই তো কাছাকাছি থাকবো, মরে যাবার পর কবরস্থানে দূরে যেতে হলো না। এইভাবে আমাকে কবর দিও বিবি, এটা তোমার কাছে আমার আবদার, আবেদন, তোমার কাছে আমার দাবি। তখন আমার বিবি চোখ মুখ বের করে বলছে, মৌলানা আলিমউদ্দিন গো, তুমি যতই বলো তোমাকে ঘরে কবর দেওয়াবো না, তোমাকে ওই কবরস্থানে কবর দেওয়াবো। বলে কেন? বলে মাথা খারাপ, তোমাকে ঘরে কবর দেওয়াবো, তুমি কবরে থাকবা, আমি ছাপ্পর খাটে মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবো। আর রাত 1:30-2টার সময় তুমি চুপ চুপ করে উঠে যদি মশারিতে হিলাও, তখন আমি কোন দিকে পালাও? এতদিন সঙ্গে ছিল রে, আর মরে যাওয়ার পরে আর কবরে রাখবে না, এমন একজন দুনিয়াতে ব্যক্তি ভাইজান আমার একজন মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাম দেওয়াচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠ মোবারক দক্ষিণ দিকে, পা মোবারক উত্তর দিকে, এবার পুরো মোবারক জাং মোবারকের উপরে চার মোবারক রাখে এবার হযরতে মা আয়েশা আরাম করাচ্ছেন। মা আয়েশার মুখখানা নিচে দিকে, আল্লাহর নবীর মুখ মোবারক উপর দিকে। মা আয়েশা মুচকে হাসলেন। নবী আমার বললেন, আয়েশা কেন হাসলে? একটা কথা মনে হলো। কি কথা মনে হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কি মনের মধ্যে কিছু ভেবেছেন? কি কথা বলো? বলে মানুষ যখন মরে একটা জিনিস ভাবে, এ জায়গায় ও জায়গায় আমার যদি কবর হতো তাহলে ভালো হতো। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে কি এরকম কোন খেয়াল হয়েছে? আল্লাহর নবী বলে, আয়েশা শোনা গো, তোমার মনের মধ্যে কেন এরকম খেয়াল? আল্লাহর নবী গো, আপনার মহব্বতের সাহাবীরা জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছে, এরকম মনে হতে পারে আপনার যে জান্নাতুল বাকিতে আমার কবর করে ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, তাই বললাম, অনেক কথা আছে, ছোট্ট করে দিলাম। আল্লাহর নবী বললেন, আয়েশা আমি কোন জায়গা ঠিক করিনি, এই জায়গায় কবরস্থ হব এরকম মনের মধ্যে কিছু হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে মা আয়েশাকে, হযরতে মা আয়েশার দিকে নবী দেখতে দেখেছে, বলছেন, আয়েশা
আমি দুনিয়ায় কোনো জায়গায় কোন জায়গায় কবরস্থ হবে কিছু ভাবিনি, তবে তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবা না? তুমি কি আমার আবেদন রাখবা না? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর নবী, আপনি বলুন, যেটা বলবেন সেটাই আমি শুনবো। আল্লাহু আকবার। নবী আমার মায়েশার দিকে তাকিয়ে বলেন, আয়েশা সালা, আমি কোন জায়গায় কবরস্থ হওয়ার জন্য ঠিক করিনি, তবে তোমার ঘরে যদি আমি একটু জায়গা চাই, তোমার ঘরে কি আমাকে একটু জায়গা দেবা না? আয়েশা, তোমার ঘরে কি একটু আমাকে জায়গা দেবা না? আয়েশা, তোমার ঘরে যদি একটু আমাকে জায়গা দাও, আমি কিয়ামত পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো। জোরে বলেন, জোরে বলেন। হুজুর, হুজুর, মায়েশার ঘরে রাসূলুল্লাহ আরাম করছেন। এই তো গেছিলেন আজিজ আসগর ভাই, সব একসাথে ছিলাম তো গত বছর। তোমার ঘরে যদি একটু জায়গা দাও, তাহলে আমি কিয়ামত পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো। মায়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, আমার ঘরে যদি আপনার কবর মোবারক হয়ে যায়, তো দুনিয়াতে আমার মতো খুশির খবর আর কার জন্য আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো খুশির খবর আর দ্বিতীয় কার জন্য আছে নবী গো? কেন আয়েশা এই কথা বলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে যদি আপনার কবর মোবারক হয়ে যায়, আপনার রওজা মোবারক যদি আমার ঘরে হয়ে যাও, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার আপনার উম্মতিরা আপনার রওজা জিয়ারত করতে এসে আমার বাড়িখানা দেখে যাবে, দেখে যাবে। নবী বললেন, আয়েশা, তোমার ঘরে আমার রাখবা, তোমার ঘরে আমার রওজা হবে। আল্লাহর নবী এবং আয়েশার মধ্যে মানে কথা থেকে গেল। ভাইজান আমার, অনেক ঘটনা আছে। আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন, এই যে 3 দিন পর্যন্ত মিটিং মিছিল চলেছিল, কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। শেষ পর্যন্ত আয়েশার কাছে গেছিলেন বড় বড় সাহাবীরা, মা বলুন ব্যাপারটা কি, কিছু জানা আছে? আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আয়েশা বলেছিলেন, হ্যাঁ, আমার রাসূলুল্লাহকে এই জায়গাতে এইভাবে আমি আরাম করাচ্ছিলাম। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আয়েশা, তোমার ঘরেই আমাকে কবরস্থ করিও। ফায়সালা হয়ে গেল। 3 দিন পর আমার রাসূলুল্লাহকে আয়েশার ঘরে এবার রাখা হলো। তাই যে বলছিলাম, আপনজনকে দেখুন বেরাদার, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জন, সঙ্গে তোমর কেউ যাবে না। আমায় পাশের কাঁচার পালকি বানিয়ে দে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে কবর। বাচ্চারা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, মায়ের পেট বাচ্চাদের জন্য কবর 10 মাস 10 দিনের জন্য। কবরও জিন্দা, মুর্দাও জিন্দা। এই মানুষকে চলাফেরার করার পর ওই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হয়। আসুন ভাইজান আমার, মা যেদিন জন্ম দেয় সেই দিন মাটিকে বলে, মাটি রে, আমি 10 মাস 10 দিন পেটে রেখে যত্ন করে রেখে আজ আমি তোকে সুপে দিলাম। তোর উপরে আমার লাল, আমার ধন কলেজার টুকরো চলাফেরা করার পর যেদিন মরবে, আর এই মরার পরে তোর বুকে রেখে যাবে, তোর বুকে শুয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ধনকে তুই খুব যত্ন করে রাখিস, ভালো করে রাখিস। মাটি বলবে, তোমার ধন আল্লাহ দুনিয়াতে যদি ভালো কাজ করে, আমি কথা দিচ্ছি কিয়ামত পর্যন্ত তোমার ধনকে খুব সুন্দর করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাই একজন কবরকে স্মরণ করে জান্নাতি মায়ের বেটা সবাই, তার মধ্যে একজন 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য হজ করতে। এই বাবুরা বসে যাও, চরম ভালো ছেলে, ভদ্রতা আছে তোমাদের, বসো। জান্নাতি মায়ের বেটা তোমরা, বসে যাও সোনা, বসে যাও, বসো সোনা। আল্লাহ বাড়িতে না রেখে তো এখানে পাঠিয়ে দিয়েছেন গো।
আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ পছন্দ করেছেন এ ছেলেরা। তো আল্লাহ যখন পছন্দ করে নিয়েছেন তো বসে যান, এই বসে যান বাবু, বসে যান। খুব সুন্দর মজলিস, খুব সুন্দর মজলিস। একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা বলেন হজ করতে যায় মানুষ, 5 লাখ একজন খরচ টরচ নিয়ে, স্বামী স্ত্রী গেলে 10 লাখ, আরো খানা টানা দিলে 15 লাখ। উমরা করতে যায় এদিকে 90 থেকে 1 লাখ খরচ টরচ 40-50 হাজার দিয়ে, এদিকে 1.5 লাখ, স্বামী স্ত্রীতে গেলে 3 লাখ 4 লাখ। হক আদা করতে যাচ্ছে আল্লাহর ঘর মসজিদ, যেতে পারছেন না কাবা, যেতে পারছেন না কাবা। এ মসজিদ, এ বড় লোকেরা কাবায় যায়, 7খানা চক্কর লাগায়, নিষ্পাপী হয়ে যায়, গরিব যেতে পারে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা গরিব যেতে পারবে না, বলে নিজ নিজ মসজিদে যাবে, ওযু করার পর মসজিদের দরজায় গিয়ে বলবে আল্লাহ মাফতালি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে ওই বান্দাদের গুনাহকে ছিনিয়ে নিয়ে, কাড়িয়ে নিয়ে, পুড়িয়ে নিষ্পাপী করে ওই বান্দাদেরকে মসজিদে ভরায়। আর মসজিদ থেকে যখন ওই বান্দারা বেরোয় তা তার শরীরে একটাও গুনাহ থাকে না। তাই আল্লাহর ঘর মসজিদ, এ বেরাদার, চাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে। বাহ, চাপিস যদি নবীর না এরে, পারে যাবি খুশি হয়ে। মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে, ডুববে না তোর ভেলার নবী কামলি ওয়ালা। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী কেলে কেলে হইলেন বেঘর। দয়ার সাগর নবী আমার, কান্দেন যার যার হইয়া, ফাতেমাকে বলেন গিয়া, কান্দ উম্মতের লাগিয়া। বলছি বাঁচতে যদি না পারা যায়, বেলাল ভালোবাসো, তবে মরুর বুকে মিটে কে যায় তোমায় দেখার আশা গো নবী। দাও না কেন দেখা, কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল হাবশী দেশের মানুষ। আর ওই কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ গো নবী, হয়েছিল বেহুশ। তবুও বেলাল ছাড়েনি নবীর নাম, তবুও বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি কোরআন। আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম। আল্লাহর কাছে সারা জীবন, খোদার কাছে সারা জীবন কাঁদব মোরায়ে থা। এই জীবনে একটি বার যেন দয়াল নবীর সাথে দেখা, আল্লাহ যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন।